এসেছি গো এসেছি, মন দিতে এসেছি যারে ভালোবেসেছি, মন দিতে এসেছি। ফুল দলে ঢাকি মন যাব রাখি চরণে, ফুল দলে ঢাকি মন যাব রাখি চরণে, পাছে কঠিন দরণি পায়ে বাজে, রেখো রেখো চরণে হৃদি মাঝে, রেখো রেখো চরণে হৃদি মাঝে, না হয় দলে যাবে প্রাণ ব্যথা পাবে, না হয় দলে যাবে প্রাণ ব্যথা পাবে। আমি তো ভেসেছি অকুলে ভেসেছি, মন দিতে এসেছি, এসেছি গো এসেছি, মন দিতে এসেছি, এসেছি গো এসেছি, মন দিতে এসেছি। এবার একটু হালকা প্রসঙ্গ শুনুন নয়নীকান্ত সরকার। কোনো একটি কার্যকলাপে গেছি একবার রামপুরহাট, এটা রামপুরহাট, সেখানকার স্কুলের ছাত্ররা ধরল গানের জন্য। স্কুলের একটি ঘরের মধ্যে গানের আসর বসল, প্রকাণ্ড হল, ফরাস পাতা, কেবল স্কুলের ছেলেরাই নয়, অনেকগুলি বয়স্ক ব্যক্তিরও সমাবেশ হয়ে। এই বয়স্ক ব্যক্তিদের মধ্যে একজনকে জানতাম খুবই ধর্মপ্রাণ ভক্ত বলে, নামই শোনা ছিল, কখনো দেখিনি তাকে। এরকম শ্রোতাবে বিশেষ উৎসাহিত হলাম, হারমোনিয়ামটি নিয়ে গানের উদ্যোগ করছি। এমন সময় সেই বয়স্ক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, আপনি কি গান গাইবেন? আমি বললাম, সাধারণ বাংলা গান। তিনি প্রশ্ন করলেন, কীর্তন জানেন? কথা বলি, আমি জানি দু চারখানা, রামপ্রসাদ, কমলাকান্ত, নীলকণ্ঠ, কিছু কিছু জানি। ভদ্রলোক মনোগত ভাব বুঝতে পারলাম তিনি ভক্তিমূলক গান শুনতে চান। তাকে বললাম, রজনী সেনের গান শুনবেন? অনেক গান জানি তার। শোনামাত্র তিনি উচ্ছ্বসিত হয়ে উঠলেন, বললেন, আহা, রজনী সেনের গান সত্যিকারের ভক্তের গান, কেন বঞ্চিত অবচরণে এই গানের জোড়া আছে? বলি ভদ্রলোক ঘরের ভিতরকার দেওয়ালের দিকে তর্জনী সংকেত করে বললেন, আপনি এই গান জানেন না? দেওয়ালের ঠিক সেইখানে এক ব্যক্তি বসেছিলেন। তার মনে হলো, আমার মনে হলো ভদ্রলোক বোধহয় তারই গানের কথা বলতেন। চিন্তিত হয়ে পড়লাম, এই কবিটি যার গান আমার জানা উচিত ছিল। কিছুই ঠাহর করতে না পেয়ে বললাম, আপনি কার কথা বলছেন ঠিক বুঝতে পারছি না। ভদ্রলোক তৎক্ষণাৎ বললেন, বুঝতে পারেনি? আরে মশাই, আমাদের ওই শান্তিনিকেতন। কী করে বুঝবো যে রামপুরহাটের ঘরের ভিতর বসে দেয়ালের দিকে অঙ্গুলিদেশ করছেন, যে স্থানটি দেখাচ্ছেন সেটি হচ্ছে শান্তিনিকেতন। তাকে বললেন, রবীন্দ্রনাথের গানের কথা বলছেন আপনি? শুনবেন রবীন্দ্রসঙ্গীত? ভদ্রলোক বললেন, না মশাই, ও থাক, ও তো গান নয়, ও হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। আপনি রজনী সেনের গানই করুন। আমার মাথায় এক দুষ্ট সরস্বতী জাগ্রত হলেন। প্রথমে আরম্ভ করলাম রবীন্দ্রনাথের যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কবু। গানটা এইরকম আছে, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কবু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না কবু। এরকম গানটা এরকম মোটামুটি। দেখতে পাচ্ছি চক্ষু দুটি মুদ্রিত করে ভদ্রলোক যেন গানের দেবতাকে ধ্যান করছেন। গানটি গাওয়া শেষ হতেই তার ধ্যানভঙ্গ হলো। তিনি উচ্ছ্বাস করে বলেন, আহা, রজনী সেন কী জিনিসই দিয়ে গেছেন। প্রথম ডোজ ওষুধের সাফল্য দেখে আরেকটি ডোজ করবার ইচ্ছা হলো। দ্বিতীয় গান ধরলাম রবীন্দ্রনাথের ওহে জীবন বল্লভ। এটা হচ্ছে কীর্তন অঙ্গের গান। ওহে জীবন বল্লভ সাধন দুর্লভ, আমি মরমের কথা অন্তরে ব্যথা কিছুই নাহি কব,
শুধু চরণে মম জীব ওহে জীবন বল্লভ। গানে কথাগুলো লেখা নেই তো, আমার ভুল হয়ে যাচ্ছে, একটু শোনানো শুনতে। গানটির একটি কলি গাইবার সময় দেখি তার মুদ্রিত দুটি চক্ষুর কোণ দিয়ে অশ্রুধারা নির্গলিত। এই গানটা শুনে সন্তোষ বাবুজির সমাধি হয়ে গেছে। সন্তোষ বাবুজি মানে তারাচন্দ্র বন্দ্যোপাধ্যায় পূর্ববাবু, সন্তোষ বাবুজি পরে কাঠিয়াবাড় কাঠিয়াবাড় শিষ্য হয় এবং বৃন্দাবনের কাঠিয়াবাড় আশ্রমের অধ্যক্ষও হন সন্তোষ বাবু। ওনার সমাধি হয়ে গেছিল এই গানটা শুনে। গাইবার সময় দেখি মুদ্রিত দুটি চক্ষুর কোণ থেকে অশ্রুধারা নির্গলিত হচ্ছে। গানের বাণী ভক্তের হৃদয়তন্ত্রতে আঘাত দিয়ে ভক্তিরসের প্লাবন সৃষ্টি করেছে। গানটি শেষ হয়ে তিনি বলেন, আহা, এই গানের কি তুলনা আছে? এবারে আমি আমার কপটতা পরিহার করে বলতেই হলো। তাকে বললাম, কিন্তু একটু অন্যায় করে ফেলেছি যে। ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, অন্যায়? আমি সবিনয় তাকে বললাম, পরপর যে গান দুটি গাইলাম দুটি কিন্তু রবীন্দ্রনাথের। ভদ্রলোক স্তম্ভিত হয়ে গেলেন, পরে বললেন, বলেন কি, এই গান রবিবাবুর? রবিবাবুর এরকম গান আর জানেন আপনি? গান তো রবীন্দ্রনাথের যে কয়টি ভক্তিমূলক গান আমার জানা ছিল একে একে গাইলাম। রবীন্দ্রনাথের গানেই আসর ভাঙল। বিদায়কালীন কথাবার্তায় মনে হলো রবীন্দ্রনাথের প্রতি ঐকান্তিক শ্রদ্ধায় তার মন ভরে উঠেছে। এই হচ্ছে, জানেন তো, ঠিক ঠিক লোকের পাল্লায় পড়লে এই হচ্ছে অজনী। এই যে নলিকান্ত সরকার বহু গুণী লোকের সঙ্গে মিশেছেন এবং সেই জন্যেই সৌভাগ্য বলে শ্রী অরবিন্দেরও আশ্রয় পেয়েছেন উনি, এবং আমাদের অরবিন্দ আশ্রমে সারা জীবনটা কাটিয়েছেন। শেষ জীবন অরবিন্দ আশ্রমেই ত্যাগ করেছেন। এই নলিকান্ত সরকার, বললাম তো, বহু, আপনি যদি আসা যাওয়ার মাঝখানে বলে একটা বই বেরিয়েছে নলিকান্ত সরকার, প্রায় 600-700 পাতার বই। আহা, বইটা যে কি অপূর্ব, পারলে কিনে নেবেন। আসা যাওয়ার মাঝখানে প্রিন্ট বন্ধ হয়ে গেছিলো, আবার নতুন করে প্রিন্ট হয়েছে। মানে ওই স্বর্ণযুগের, আমাদের বাংলার স্বর্ণযুগের সমস্ত খবর পাবেন। বহু বছর বেঁচেছিলেন। 1889 সালে বোধহয় জন্ম, আর 1985 সালে ওনার দেহ রাখেন। এই পুরো সময়টার রেকর্ড ওখানে রয়েছে। কত কাণ্ড হয়েছে ওনার জীবনের সামনে। সুভাষ ঘোষ, ওনার জীবনের সামনেই সুভাষ ঘোষ পলিটিক্সে গ্রহণ করেন, এবং অরবিন্দও তাই ওনার জীবৎকালে। অরবিন্দ জীবৎকালেই সন্ন্যাস গ্রহণ করেন জেলখানা থেকে ছেড়ে। এই সমস্ত সাক্ষী ওরা। বিনয় বাদল দীনেশ ওনার সামনেই গুলি করে গিয়ে ধরা পড়ে মানা। ক্ষুদিরামের ফাঁসি ওনার সামনেই হয়। বাঘাযতীনের ফাঁসিও ওনার সামনে হয়। এইসব কাণ্ড ওনার চাক্ষুষ দেখা।